বর্জ্য মানেই শুধু দুর্গন্ধ আর পরিবেশ দূষণ, এমন ধারণা বদলে দিচ্ছে মেহেরপুরের গাংনী পৌরসভা। মেহেরপুরের গাংনী পৌরসভার ডাম্পিং স্টেশনে গৃহস্থালির বর্জ্য প্রক্রিয়াজাত করে উৎপাদিত হচ্ছে ভার্মি কম্পোস্ট জৈব সার। পরিবেশ রক্ষার পাশাপাশি কৃষিতে নিরাপদ ও বিষমুক্ত উৎপাদনে এই উদ্যোগ ইতোমধ্যে কৃষকদের মধ্যে সাড়া ফেলেছে। শহরের বিভিন্ন স্থানে স্থাপিত ডাস্টবিন থেকে প্রতিদিন প্রায় ৩ টন বর্জ্য সংগ্রহ করে চৌগাছা ডাম্পিং স্টেশনে নেওয়া হয়। সেখানে ২ জন শ্রমিক প্লাস্টিক ও অন্যান্য অপচনশীল বর্জ্য আলাদা করেন। এরপর জৈব বর্জ্য গ্রাইন্ডার মেশিনে প্রক্রিয়াজাত করে ভার্মি কম্পোস্ট সার তৈরি করা হয়। বর্তমানে প্রতি ২ মাসে প্রায় ৮০০ কেজি জৈব সার উৎপাদিত হচ্ছে। ভবিষ্যতে উৎপাদন আরও বাড়ানোর পরিকল্পনা রয়েছে। বাজার থেকে যে কাঁচামালের এগুলো আসে ওগুলো আমরা বাছাই করে এটা জৈব সার তৈরি করি মেশিনের মাধ্যমে। আর এখানে আমরা কর্মকর্তা 2 জন আছি, টুকটাক হিসাবে আমাদের মানে যে বেতন পাই টুকটাক হিসাবে চলে যায়। আবর্জনা বা সবজি আনি ওগুলো আমরা সারে তৈরি করি। সার তৈরি করার পরে কৃষকরা এসে আমাদের কিনে নিয়ে যায় বা বিক্রি মানে জমিতে দেয়। এখান থেকে জৈব সার কিনে নিয়ে গিয়ে আমি আবাদে ব্যবহার করি। তাতে আমি আর বিলাক ধান ছিল তাতেও দিয়েছি, পাটেও দিয়েছি, তাতে গুণাগুণ মোটামুটি ভালো। এই বর্জ্যকে পরিবেশ দূষণ থেকে মুক্ত করে এবং বর্জ্যকে রিসাইক্লিং করে সাধারণত কম্পোস্ট বা ফার্মিং কম্পোস্ট সার তৈরি করা হয়, যা পরিবেশ বান্ধব এবং কৃষিক্ষেত্রে ব্যাপক ভূমিকা রাখে। প্রতিদিন উৎপন্ন জৈব বর্জ্য সঠিকভাবে প্রক্রিয়াজাত করলে তা মূল্যবান কম্পোস্ট সারে পরিণত হয়। এতে একদিকে বর্জ্য ব্যবস্থাপনা সহজ হচ্ছে, অন্যদিকে কৃষির জন্য পরিবেশ বান্ধব সার উৎপাদন সম্ভব হচ্ছে বললেন উপসহকারী প্রকৌশলী। 30টি পৌরসভায় পানি সরবরাহ স্যানিটেশন প্রকল্পের মাধ্যমে আমাদের এই প্রকল্পটি গাংনী পৌরসভায় স্থাপন করা হয়েছে। এর মাধ্যমে আমাদের জৈব সার উৎপাদনের জন্য ব্যবহার করা হচ্ছে। এখানে 2টা প্যাটার্নে ভাগ করা আছে ইন্টিগ্রেটেড ওয়েস্ট ম্যানেজমেন্টের মাধ্যমে। যেমন সেপটিক ট্যাঙ্ক থেকে আমাদের যে ময়লাটা আসে সেটাকে প্রথমে শুকানো হয় আমাদের যে 30টি চেম্বার রয়েছে সেখানে। আর বাজার থেকে যেই ময়লাটা আসে সেখান থেকে আমাদের যেটা পচনশীল সেটাকে আমরা চেম্বারে দিয়ে দিই, আর বাকিটা আমরা সেগ্রিগেট করে বেছে আলাদাভাবে ব্যবস্থাপনা করি। তো এই 2টা সার যখন পচনশীল অবস্থায় আসে তখন এটাকে কম্বাইন্ড করে আমাদের 65 ডিগ্রি টেম্পারেচারে ইনভ্যাপারেশন করে জৈব সার প্রক্রিয়া রূপান্তর করা হয় এবং সেটাকে আমরা বাজারে সেল করার জন্য প্রিপেয়ার করি। এটা বর্তমানে আমরা 20 টাকা কেজি দরে সেল করতেছি বাজারে। এবং এগুলো আমাদের যেমন মরিচ গাছের জন্য খুব ভালো, কলা গাছ, তারপরে আমাদের আছে হচ্ছে ভুট্টা, এই ধরনের ফসলের জমিতে ব্যবহার করলে খুব ভালো উপকার পাওয়া যায়। পৌরসভার উৎপাদিত এই জৈব সার কৃষিতে ইতিবাচক প্রভাব ফেলছে। উদ্যোগটি আরও বিস্তৃত করা গেলে কৃষকরা ব্যাপকভাবে উপকৃত হবেন এবং রাসায়নিক সারের ব্যবহারও কমে আসবে বলে মনে করেন কৃষি কর্মকর্তা। তারা গাংনী পৌরসভার বিভিন্ন স্থান থেকে যে বজ্রগুলো তারা এখানে সংগ্রহ করেন সেই বজ্রগুলো এখানে শর্টিং করে ডিগ্রেডেবল এবং নন ডিগ্রেডেবল দুভাবে তারা এখানে বিভক্ত করছেন এবং যেটা ডিগ্রেডেবল পার্ট রয়েছে সেখান থেকে তারা জৈব সার উৎপাদন করে এখানে স্থানীয় কৃষকের মাঝে তারা বিক্রয়ের ব্যবস্থা করেছেন। তারা এখানে যে কার্যক্রমগুলো পরিচালনা করছেন সেই কার্যক্রম অনুসারে জৈব সার উৎপাদন হলে আমাদের স্থানীয় কৃষকেরা এটি খুব সহজলভ্য হবে, কম দামে তারা এখান থেকে জৈব সার সংগ্রহ করতে পারবে। তো একই সাথে আমরা এখানে বেশ কয়েকটি আউটপুট আমরা পাচ্ছি। প্রথমত বজ্র ব্যবস্থাপনাটা সুন্দরভাবে সুপরিকল্পিতভাবে সম্পাদন হবে। দ্বিতীয়ত এখানে জৈব সার উৎপাদন হবে যেটি সহজলভ্য হবে কৃষকের কাছে, তারা ব্যবহার করতে পারবে। মাটির স্বাস্থ্যটা নিশ্চিত হবে এবং একই সাথে পরিবেশের দিকটা অত্যন্ত সুন্দরভাবে এখানে রক্ষা পাচ্ছে। তো সেই সামগ্রিকভাবে বলতে পারি গাংনী পৌরসভার এই উদ্যোগটি অত্যন্ত যুগোপযোগী এবং খুবই কার্যকরী একটি উদ্যোগ। পরিবেশ সংরক্ষণ, বর্জ্য ব্যবস্থাপনা এবং টেকসই কৃষিকে একসঙ্গে এগিয়ে নিতে গাংনী পৌরসভার এই উদ্যোগ স্থানীয়ভাবে একটি সম্ভাবনাময় মডেল হিসেবে বিবেচিত হচ্ছে। ঢাকা জার্নাল নিউজ ডেস্ক।